আমরা প্রশ্ন হইল যে এই 723 বছর টাকা গেল হই এটা, আর এই আগের সরকার বা কেন ওইগুলো চাইল না, এটাও একটা প্রশ্ন। আগর সরকারে কেনে চাইল না, এই দিশা বাইয়া এটা চাইলা। এখন দেখা গেল যে এখানো যেহেতু এটা একটা দরগা, এটার মাজারও টাকা উঠবো, আমরা বক্তরা এটা টাকা পয়সা দেয়, কিন্তু এই টাকা পয়সাগুলা যদি সঠিকভাবে এই দরগাত ব্যবহার হইতো, এই দরগাত আমরা মনে করি যে ব্যবহার হইতে হয়তো ব্যবহার হল না। আমরা জীবনে প্রথম দেখলাম যে ডিসি সুরা সাহেবে এটা গণনা করার কারণে আজকে এই যে সারা বিশ্বর মানুষ এটা দেখতে পার, এটা ভালো একটা জিনিস হয়েছে। হয়তো অতীতে যারা এটা যেভাবে ভুলভ্রান্তি হয়েছে, এখন বর্তমানে যে টাকাটা গনিয়া, যে টাকাটা পাওয়া গেছে, একবার গোনা হয়েছে, দ্বিতীয়বার। এটা আমার মনে হয় যেহেতু এটা মাজার এবং এটাতে ভক্তদের একটা আনাগুনা আছে, এবং এখানে যারা খাদিমরাও আছিল, অতীতে খাদিমদারি করেছেন, এদের সাথে এটা এদেরও এটা ওদের সাথে এটা সমঝোতা করে, না আমি কই এটা সমঝোতা করে এইটার এটা বিহিত ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই যে দরগাটা এটা সুন্দর স্বচ্ছভাবে, এখানে এই যে মসজিদটা আছে, কেন আমরা দাঁড়াইয়া কথা কইটা, এই মসজিদটা জুম্মার দিন কেন মানুষ লাখ লাখ মানুষ নামাজ পড়ে, নামাজের দেখা হয় না। এই মসজিদটা যদি এইসব টাকা দিয়ে 10তলা বিল্ডিং হইতো, তাইলে দেশ বিদেশের মানুষ একটা সুন্দর মসজিদ হইল না। এখানে আমরা দেশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা একটা বড় মাদ্রাসা যদি হয় এবং এই টাকা দ্বারা পরিচালিত হয়, এখানে একটা এতিমখানা আছে, এই এতিমখানা যদি আরো বড় ধরনের একটা পরিসরে এতিমখানা চলে, এইসব টাকা যদি স্বচ্ছভাবে সরকার এবং এই মিলিয়া যদি সবাই স্বচ্ছভাবে এটারে কাজে লাগায়, তাইলে তো আমরা জানি পাগলা গণনা হয়। এবং পাগলা মসজিদে আমি একবার গেছিলামও, এখানে টাকাগুলা ডিসির আন্ডারে গণনা হওয়ার পরে দেখা গেছে যে এই জেলার কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এতিম মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গা থেকে আবেদন করা হয়, এবং কেউ আছে গরিব মানুষ গড় বানাইতে পারেন না, তারারে এই ডিসিরা একটা কমিটি আছে, এই কমিটিতে গঠন করিয়া তারা এটা বন্টন করে। আমরা চাই এটা আমাদের সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাজারে এই যে লক্ষ লক্ষ টাকা এখন যে উঠতেছে, এই বিগত দিনে যেটা উঠছে, এটা খারা নিছে, খারা খাইছে, কিভাবে খাইলো, এটা তদন্ত করে এটা বাইর করা দরকার। এবং এখন যেহেতু এটা বাইর হইছে, তাহলে ভবিষ্যতে এটা একটা সুষ্ঠু এই ব্যবস্থাপনার মাধ্যমে মনে হোক এটা এই টাকাটা এটা কিভাবে কাজে লাগাই যায়, এই সিলেটের উন্নয়নে, সিলেটের এতিম মিসকিনদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, মসজিদের উন্নয়নে এই টাকাটা খরচ করে। এখন বর্তমানে বন্যা চলে, এই যে বন্যা দুর্গত এলাকাত এই পয়সা তো খরচ করা যায় ইচ্ছা করলে। তো এই হিসাবে আমার এই বয়সে আমি কতবার দরগাত আইসি গেছি, এই দরগাত এই জীবনে এরকম কোনোদিন টাকা গণনা দেখছি, আমরা নিজেরাও টাকা পয়সা দিছি, এই টাকা পয়সা কোনোদিন কেউ হিসাবও চাইছে না। এই টাকাগুলা খেয়ে কীভাবে খরচ করলো, কীভাবে নিল, খারা খাইলো, এটাও কেউ কোনো খবর জানে না। তো এই হিসাবে যেহেতু যে কোনো একটা উচিলা এই টাকা গণনা শুরু হয়েছে, তাইলে এটা ধারাবাহিকতা হোক, এবং এটা দরকারের উন্নতি হোক, সিলেটের উন্নতি হোক, সিলেটের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এটা কাজে লাগাও। এবং এগুলো যেন সর্বশেষ আমার কথা হইল যে কমিটিটা গঠন করা হয়েছে এখন বর্তমানে, এই কমিটি যেন কোনো দুর্বলতা না থাকে, এবং আমাদের যে সিলেটের দুজন অভিভাবক, দুজন মন্ত্রী, এরা যেন এই বিষয়টা আরো ভালো তদারকি করিয়া সিলেটের উন্নয়নে কাজ করেন, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ। আসসালাম। এখানে হাত দিয়া জমা না দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে একটা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের জন্য এখানে টাকা দান করতে পারে, এটা আমার প্রথম দাবি। আমি আমার পরিচয় দিই, আমি আশিকানা আউলিয়া বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব। 707 বছর যে ইতিহাস, অনেকে বলে 700 বছর, এটা ভুল। 707 বছরের ইতিহাস থেকে যারা এই অন্যায় বিচার করতেছে, আমরা আবেগের টাকাগুলা খাদিমরা মেরে খাইছে, এটা হইল গিয়া আইনের দ্বারা বলে 420 এবং 415 দ্বারায় টাকাগুলা অপরাধ করেছে। এই টাকাগুলাকে পাওয়া তো যাবে না, কারণ এরা এই টাকাগুলা খেয়ে ফেলছে। এখন নতুন করে এই টাকাগুলাকে কিভাবে সুন্দরভাবে, এখানে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই, আমরা লঙ্গরখানায় 10-20 হাজার মানুষ একসাথে খাইতে চাই, তারপরে আমরা মসজিদের উন্নয়ন চাই, আমরা গুরুস্থানের উন্নয়ন আমরা চাই সবার মতামতের ভিত্তিতে। সামাজিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ, আইনজীবী, যারা রাজনীতিবিদ, সবাইকে নিয়ে সুন্দর একটি কমিটির মাধ্যমে এই দরগাকে পরিচালনা করলে আমার বিশ্বাস এখানে আমরা এই সিলেটকে এটা দিয়ে আমরা একটা পর্যটন নগরী এবং আমরা সুন্দর একটি বসবাসযোগ্য শহর পাবো বলে আমার বিশ্বাস। টাকা পয়সা গণনা এই এতদিন পরে একটা হিসাবের মধ্যে, এত তো বেহিসাব ছিল, এখন একটা হিসাবের মধ্যে আইছে, একটা গণ্ডির ভিতরে আসছে, এই জন্য খুব ভালো লাগে। এখন আমরা চাই এই টাকাগুলো যেন ওলা সুন্দরভাবে বন্টন করা হয়, যে সমস্ত খাতে ব্যয় করার অধিকার আছে সেই সমস্ত খাতের মধ্যে এই টাকাগুলো ব্যয় করা হয় হিসাব নিকাশ করে। আর বর্তমানে কিছু দেখতেছি বাংলাদেশের মধ্যে বন্যা চলতেছে, যদি প্রশাসন মনে করেন অনেক লোক কুমিল্লা থেকে, চিটাগাং থেকে বাংলাদেশের টাকা দিছে, এখন যদি এই বন্যা দুর্গত লোকেরা যদি কিছু টাকা পায়, বলে কোথা থেকে আসছে, বলে সিলেট থেকে, শাহজালালের বাজার থেকে বা সিলেট থেকে,
অনেক সময় তারা বিপদের সময় তারা আনন্দে আত্মহারা হয়ে অনেক মানুষ এই কষ্ট করতেছে না, কষ্ট দূর হয়ে যেতে পারে। এই জন্য আমার প্রস্তাব, এই মুহূর্তে দেশের দরকার উন্নয়ন কাজ হইতেছে বা পরবর্তীতে আরো কাজ হোক চাই, আর এই মুহূর্তে এই বন্যা দুর্গত যে সমস্ত এলাকা গরিব গুরু এলাকা আছে এদেরকে কিছু বন্টন করলে ভালো হয়, আমার একটা পরামর্শ। কারণ এই মুহূর্তে আমরা সিলেট যখন বন্যা লোক আসছে, সিলেট ধনী এলাকা হইলে কি হইলো, অনেক লোক আসছে। এখন আমরা যে সিলেটের পক্ষ থেকে, আমাদের সিলেটের পক্ষ থেকে কোনো লোক যায় না, আমার মনে হয় প্রশাসনের মাধ্যমে গেলে খুব ভালো লাগে।